নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বঙ্কি চ্যানেল বনানী চ্যানেলের নতুন একটা রেসিপিতে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে যে রেসিপিটি করবি সেটি হলো তেল কাটা পুঁই শাক চচ্চড়ি। তার জন্য যা যা লাগবে: কুমড়ো, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু রসুন, অল্প একটু আদা। আর আমি নেব তেল এবং কাটা, আর রাঁধুনি পাঁচফোড়ন, তারপরে চিনি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, তেজপাতা, শুকনো লঙ্কা। এইগুলো দিয়ে আমি আজকে একটি পুঁই শাক চচ্চড়ি রান্না করব। প্রায়শই বাঙালি অনুষ্ঠানে দুপুরবেলায় এই তেল কাটা চচ্চড়ি না হলে খাওয়াটা ঠিক জমে না। তাই কারণে আমি এরপরে গ্যাসের ওভেন জ্বালিয়ে একটা কড়াই বসাবো। কড়াই গরম হলে তেল দেব। তেল দেওয়ার পরে আমি প্রথমে কাটাগুলো, যে ঘাড়াগুলো বলে, সেই ঘাড়াগুলোকে আমি প্রথমে একটু ভাজা ভাজা করে নেব। ওগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। আমি একটা পাত্রের মধ্যে ওগুলো তুলে রেখে দেব। তাই এরকম একটা তেল চচ্চড়ি বন্ধুরা আমি কেমন করে করছি, আপনারা অনেকে অনেক রকমভাবে করেন, আমি এইভাবে করি। এইভাবে অনুষ্ঠান বাড়িতেও এইভাবেই করে। তা খেতে খুবই ভাল লাগে। দুপুরবেলা অনুষ্ঠান বাড়িতে এরকম একটা তেল চচ্চড়ি না হলে ঠিক জমে না খাবারটা। এরপরে আমি দিয়ে দিলাম কড়াইতে ওই তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দেওয়ার পরে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কা দেওয়ার পরে আমি একটু ভালো করে তেজপাতা শুকনো লঙ্কাগুলোকে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এগুলো একটু ভাজা ভাজা হবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব রাঁধুনি আর পাঁচফোড়ন। দুটোই একটা বাটির মধ্যে হাফ হাফ করে রেখেছিলাম, দুটোই একবারে ফোড়নে দিয়ে দিলাম। এরপর ফোড়নটা একটু হয়ে গেলে আমি ওটা ভালো করে নাড়াচাড়া করব। তারপরে আমি ফোড়নটা একটু লাল লাল যখন ভাজা ভাজা একটা গন্ধ বেরাবে, সেন্ট বেরাবে, আমি ভালো করে নাড়তে থাকব। এরপরে আমি দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দিয়ে আমি আবারও ভালো করে ওই ফোড়নগুলোর মধ্যে নাড়ব। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আমি নাড়াচাড়া করব। এরপরে আমি দিয়ে দেবো রসুনটাও যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ নাড়াচাড়ার পরে যখন একটু লালচে হবে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে আমি নাড়তে থাকবো। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব না থাকে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি টিপবেন। এরপরে আমার এই মশলাগুলো ভালো করে যখন ভাজা ভাজা হয়ে যাবে আমি ওর মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ এগুলো এক জায়গায় রেখে দিয়েছিলাম, একবারেই আমি দিয়ে দেব। এরপর আমি ভালো করে ওটাকে কষাতে থাকবো। মশলাগুলোর সঙ্গে সমস্ত ফোড়নগুলো একবারে কষাতে থাকবো যতক্ষণ না ভালো করে ওগুলো একসঙ্গে মিশে যায় এবং যতক্ষণ কড়াইয়ের গা থেকে তেল না ছাড়ে ততক্ষণ আমি কষিয়ে যাব। ওটা কষানো হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো যে তেল পটকা যেগুলো বলে, সেইগুলো দিয়ে দেবো। তেল পটকাগুলো আমি দিয়ে দেবো। দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে ওগুলো মশলার সঙ্গে ভালো করে মিশাবো এবং কষাতে থাকবো। এটা খুবই ভাল লাগে বন্ধুরা খেতে। এইরকম একটা চচ্চড়ি একবার এরকম আমার মতন করে দেখবেন, আশা করি ভালো লাগবে, খুব ভালো লাগবে খেতে। আমি যেভাবে করছি একবার দেখেন। আপনারা তো অনেকে অনেক রকম করে করেন, আমারটা একটু দেখবেন, ভালো লাগবে। এরপরে আমি দিয়ে দিলাম আলু। যখন ওই মশলাগুলো হয়ে যাবে মোটামুটি, তখন আমি আলুটা ওর মধ্যে দিয়ে দেব। আলুটা দিয়ে ভালো করে কষাতে থাকবো ওই তেল পটকার সঙ্গে। আলুটা যখন একটু ভালো করে কষা হয়ে যাবে, একটু লালচে হয়ে যাবে, তখন আমি ওর মধ্যে একটু দিয়ে দেবো পটল। আমি বেশি কিছু সবজি দিইনি, অনেক রকম সবজি দেওয়া যায় কিন্তু ওটা আরও বেশি বেড়ে যায়, সেই কারণে আমি অল্প সবজি আনাজ দিয়ে আমি করেছি। পটলটা দিয়েছি আর আলু দিয়েছি আর কুমড়ো দিয়েছি। এর মধ্যে ঝিঙে দেওয়া যায়, বরবটি দেওয়া যায়, বেগুন দেওয়া যায়, সমস্ত কিছু সবজি আছে, সব দিয়েই এই চচ্চড়িটা করে। কিন্তু আমি বেশি কিছু দিইনি। আমি তারপরে দিয়ে দিলাম কুমড়োটা।
এরপরে সমস্ত সবজিটাই আমার দেওয়া হয়ে গেছে। এরপর ভালো করে ওগুলোকে আমি কষাতে থাকবো। কষানোর পরে আমি দিয়ে দেবো ওর মধ্যে কাঁচা লঙ্কা যে চেরা রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে আবারও কষাতে থাকবো। ভালো করে যখন ওই তেল পটকার থেকে তেলগুলো মশলার থেকে তেল ছাড়বে ততক্ষণ আমি কষিয়ে যাব। এরপরে আমি যখন দেখবো ওটা পুরো ভাজা মতো হয়ে গেছে, ভাপ মানে ভাজা হয়ে যাবে যখন বুঝতে পারবো, তখন আমি ওর মধ্যে পুঁই শাকটা দিয়ে দেবো। পুঁই শাক দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করবো, কারণ পুঁই শাকটা চট করে আমার সিদ্ধ হয়ে যাবে, কিন্তু আলুটা সিদ্ধ হতে দেরি লাগে। সেই কারণে অর্ধেকটা আলু ভাজা হয়ে গেলে কুমড়ো টুমড়ো সবগুলো, তখন আমি পুঁই শাকটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়তে থাকবো। তা আমি ওর মধ্যে কোনো জল দেবো না, কারণ পুঁই শাক থেকে জল ছাড়ে, কুমড়ো আছে যেহেতু একটু জল বেরাবে। আমি ওই অবস্থাতেই ওটা ভালো করে, আমার আর জল লাগবে না আলাদা করে, আমি ওইভাবে নাড়াচাড়া করে ভালো করে কষাতে থাকবো। ওই ভাপে ভাপেই আলুটা সিদ্ধ হয়ে যাবে, সমস্ত সবজিগুলোও সিদ্ধ হয়ে যাবে। আমি এরপরে ভালো করে নাড়বো। নাড়তে নাড়তে যখন জলটা মোটামুটি শুকিয়ে আসবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব একটুখানি চিনি। চিনি না দিলে ব্যালেন্সটা ঠিক থাকে না এবং স্বাদটাও ঠিক আসে না। যে কোনো সবজি লাবড়া যে কোনো কিছুর মধ্যে চিনিটা দিলে একটা অন্যরকম স্বাদ আসে। এরপর আমি যে ঘাড়াগুলো ভেজে রেখেছিলাম, যখন আমার রান্নাটা প্রায় শেষের পথে, তখন আমি ওই ঘাড়াগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো, কারণ আগে দিলে ঘাড়াটা যে মাছগুলো থাকে সেগুলো ছেড়ে ভেঙে যাবে। এরপর আমি দিয়ে দেবো চিনিটা। চিনিটা একটু বেশি পরিমাণ দিলে স্বাদটাও ভালো আসে, ব্যালেন্সটাও ঠিক থাকে, লবণ এবং ঝালের দুটোই। তো বন্ধুরা, কিভাবে আমি করলাম এই পুঁই শাক চচ্চড়িটা বা ছ্যাঁচড়াটা, আপনারা একবার বাড়িতে করে অবশ্যই দেখবেন, আশা করি ভালো লাগবে। তা আমার রান্নাটি যদি ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। নতুন একটা রেসিপিতে আবার দেখা হবে। ধন্যবাদ।